নাশকতার এক মামলায় জামায়াত আমির সেক্রেটারির বিচার শুরুর আদেশ। অভিযোগ গঠনের সময় দুজনই নিজেদের নির্দোষ দাবি করেন। জুরাইনে গ্যাসের আগুন, মা বাবার পর শিশুটির। ঝালকাঠিতে পুলিশ কর্মকর্তা দুই ভাইয়ের বাসায় ডাকাতি। বাবার মৃত্যুবার্ষিকী উপলক্ষে গ্রামের বাড়ি ভোলার চরফাশনে গিয়েছিলেন দুই এসআই। আসসালামু আলাইকুম। খবর পড়ছি আমি মোহাম্মদ মহাসিন রুবেল। এতক্ষণ আপনারা সংবাদ শিরোনাম শুনলেন, এখন বিস্তারিত। ঢাকায় 11 বছর আগের এক নাশকতার মামলায় জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান, সেক্রেটারি জেনারেল মিয়া মোহাম্মদ গোলাম পরোয়ার অভিযুক্ত হয়েছেন। বুধবার ঢাকার একটি আদালতে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন মহানগর হাকিম সাইফুল ইসলাম। অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরুর আদেশ দিয়ে আগামী 17 সেপ্টেম্বর সাক্ষ্যগ্রহণ শুরুর দিন তিনি ঠিক করে দেন বলে জানান ওই আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী হেমায়েত উদ্দিন খান হিরণ। কারাগারে থাকা জামায়াতের আমির শফিকুর ও সেক্রেটারি জেনারেল পরোয়ারকে এদিন আদালতে হাজির করা হয়। অভিযোগ গঠনের সময় দুজনই নিজেদের নির্দোষ দাবি করেন। এই মামলায় মোট 96 আসামির মধ্যে যারা জামিনে মুক্ত রয়েছেন তারাও হাজিরা দেন আদালতে। অভিযোগ গঠনের শুনানিতে আসামিদের মামলা থেকে অব্যাহতি দিতে আবেদন করেন মো. আব্দুর রাজ্জাক, এস.এম. কামাল উদ্দিন সহ কয়েকজন আইনজীবী। অগ্নিকাণ্ডের দিনই মারা গিয়েছিলেন মা বাবা। দেহে 25% জুড়ে আগুনের ক্ষত নিয়ে প্রাণ বাঁচানোর লড়াইয়ে ছিল আফসানা, তবে সেই লড়াইয়ে হার মানতে হল। শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে থাকা 5 বছরের শিশুটি বুধবার সকালে মারা গেছে। ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক তরিকুল ইসলাম জানান, আফসানার শরীরের 25% দগ্ধ হয়েছিল। গত 17 অগাস্ট জুরাইনে নানার বাড়িতে গ্যাসের লিকেজ থেকে লাগা আগুনে দগ্ধ হয় আফসানা। তার বাবা আতাহার আলী 35 ও মা মুক্তা খাতুন 30 চিকিৎসাধীন অবস্থায় সেদিনই মারা গিয়েছিলেন। অগ্নিদগ্ধ হলেও চিকিৎসায় সেরে ওঠেন আফসানার নানা আলতাফ সিকদার ও নানি মর্জিনা বেগম। আলতাফ সিকদার ঘুরে ঘুরে ছোলা বুট বিক্রি করেন। জুরাইন মাদবর বাজার সলিমুল্লাহ রোডের মান্নান মাস্টারের 4র্থ তলা বাড়ির নিচতলায় ভাড়া থাকেন তিনি। বরিশাল নগরীতে মিছিলে চেষ্টা করার সময় 4 জনকে আটক করা হয়েছে। পুলিশের দাবি আটক 4 ব্যক্তি জামায়াতে ইসলামীর স্থানীয় নেতাকর্মী। বুধবার সকাল 8টার দিকে নগরীর রাজু মিয়ার পুল সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার এসআই আরাফাত হাসান। আটক ব্যক্তিরা হলেন নগরীর কাউনিয়া হাউজিং এলাকার সুলতান হাওয়াদার 40, রূপাতলি শেরে বাংলা সড়কের মোহাম্মদ মিজানুর রহমান সালাম 66, সোনা মিয়ার পুল এলাকার নাসির উদ্দিন 40 এবং বন্দর থানা চরপত্তনিয়া গ্রামের আল মুইন 21। এসআই আরাফাত হাসান বলেন, নগরের রাজু মিয়ার পুল সংলগ্ন এলাকায় অনুমতি ছাড়াই মিছিল শুরুর চেষ্টা করছিলেন জামায়াতের নেতাকর্মীরা। এ সময় পুলিশ সদস্যদের দেখে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে পুলিশ ধাওয়া দিয়ে 4 জনকে আটক করে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। ফেনীতে মানব পাচার দমন ও প্রতিরোধ আইনের মামলায় গ্রেপ্তার 15 আসামিকে কারাগারে পাঠিয়েছে আদালত। মঙ্গলবার বিকালে বিচারক তাদের কারাগারে প্রেরণ করেন বলে জানিয়েছেন ফেনী মডেল থানার ওসি মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী। তাদের মধ্যে ফেনী জেলার বাসিন্দারা হলেন শহরের বাসিন্দা মাদারীপুর জেলার আলী মাতবর 35, সদর উপজেলার অমিত হাসান 23, আবদুল্লাহ আল রিফাত 22, মিনহাজুল ইসলাম 21, ইয়াছিন হোসেন হৃদয় 19, সোনাগাজীর গিয়াস উদ্দিন 26, মোহাম্মদ হানিফ 37, ছাগলনাইয়ার মোহাম্মদ শাহাদাত হোসেন 21, মনসুর আলম 22, দাগনভুয়ার মোস্তাফিজুর রহমান 22। এছাড়া নোয়াখালীর সেনবাগ উপজেলার আবুল কালাম 25, আবদুল্লাহ আল মামুন 29, লক্ষ্মীপুরের কমলনগর থানার মোহাম্মদ সুমন 40, বাগেরহাটের চিতলমারি থানার সেকান্দর মোহাম্মদ 40, কিশোরগঞ্জের মিঠামাইন থানার মোশারফ গাজীকে 30 কারাগারে পাঠানো হয়েছে। ওসি শহীদুল জানান, সোমবার রাতে ফেনী শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কের একটি বাসা থেকে 6 নারী ও 15 পুরুষসহ 21 জনকে আটক করেছিল পুলিশ। পরে আটক 15 পুরুষসহ 16 জনের বিরুদ্ধে মানব পাচার আইনে মামলা দায়ের করা হয়। 6 নারীকে ওই মামলার সাক্ষী করা হয়েছে। মঙ্গলবার বিকালে গ্রেপ্তার করা 15 আসামিকে আদালতে পাঠালে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। ওসি আরও জানায়, মানব পাচার মামলার সাক্ষী হওয়া নারীদের মুচলেকা নিয়ে নিজ জিম্মায় মুক্তি দেওয়া হয়েছে। মামলার এজাহার নামীয় অপর আসামি লিটন ভূঁইয়াকে গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।
এক রাতের মধ্যেই পদ্মার ভাঙনে প্রায় অর্ধেক ভেঙে গেছে মানিকগঞ্জের হরিরামপুরের একটি প্রাথমিক বিদ্যালয়ের ভবন। মঙ্গলবার রাতে ধুলুসরা ইউনিয়নের ৪৬ নম্বর চর মুকুন্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনটির অর্ধেক অংশ ভেঙে পদ্মার গর্ভে চলে গেছে বলে বুধবার সকালে জানান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদ খান। এর আগে সোমবার রাতে ৩০ মিনিটের ভাঙনেই নদীগর্ভে বিলীন হয় স্থানীয়দের ১২টি বাড়ি। ইউপি চেয়ারম্যান ক্রাইম নিউজ অনলাইনকে বলেন, রাত ২টার মধ্যেই ৪৬ নম্বর চর মুকুন্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আংশিক ভেঙে পদ্মায় তলিয়ে যায়। এর আগে সোমবার রাত ৯টার দিকে আবিধারা ও ইসলামপুর এলাকায় ভাঙনে নিঃস্ব হয়েছে ১২টি পরিবার। ভাঙনের ঝুঁকিতে রয়েছে স্কুলসহ অর্ধশতাধিক বাড়িঘর। হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ভারপ্রাপ্ত তাপসী রাবেয়া বলেন, সকালেই ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছি। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীও এসেছিলেন। পানি উন্নয়ন বোর্ডও কাজ শুরু করেছে। মানিকগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মাইন উদ্দিন জানান, আপতকালীন সময়ের জন্য ১,২০০ মিটার এলাকায় কাজ শুরু হয়েছে। বৃষ্টির মধ্যেও আমাদের কর্মীরা জিও ব্যাগের পাশাপাশি জিও টিউব ও ডাম্পিং করছে। বাড়িঘর রক্ষা করতেও আমরা কাজ করছি। আশা করি ভাঙন রোধ করা সম্ভব হবে। ঝালকাঠির নলছিটিতে পুলিশের ২ এসআইয়ের বাসায় ডাকাতি হয়েছে। তারা ২ ভাই পরিবার নিয়ে একই বাসায় থাকতেন। মঙ্গলবার রাত ২টার দিকে বরিশাল পটুয়াখালী মহাসড়কের তুর্য ফিলিং স্টেশনের পাশে এক বাসায় এ ঘটনা ঘটে বলে নলছিটি থানার ওসি মোহাম্মদ আতাউর রহমান জানান। ২ এসআইয়ের মধ্যে মিজানুর রহমান নলছিটি থানায় এবং তার ছোট ভাই আল মামুন ঢাকায় কর্মরত। বাবার মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার তারা গ্রামের বাড়ি ভোলার চরফাশনে যান। বাসায় তাদের ছেলে, মেয়ে ও ভাগ্নেরা ছিল। ওসি আতাউর জানান, গভীর রাতে ৮ থেকে ৯ জন বারান্দা থেকে দ্বিতীয় তলার বেলকুনি দিয়ে বাসায় ঢুকে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে। ডাকাতরা ঘরের বিভিন্ন মালামাল ও কাপড় চোপড় তছনছ করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে যায়। খবর পেয়ে ভোলা থেকে রওয়ানা হওয়া এসআই মিজান মুঠোফোনে বলেন, আমি ও আমার ভাই একসঙ্গেই থাকি। ডাকাতরা আমাদের ছেলে মেয়েকে জিম্মি করে কিছু নগদ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে গেছে। বাসায় ফিরে আসলে বলা যাবে কি পরিমাণ ক্ষতি হয়েছে।